আচ্ছা আপু, মেকওভার সোয়েট প্রুফ হবে তো? অবশ্যই সোয়েট প্রুফ হবে। সোয়েট কীভাবে বন্ধ হবে জানেন? একটা টিপস শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সোয়েটকে বলবেন, আমি আজকে এত টাকা খরচ করে সেজেছি, আজকে কিন্তু সোয়েট তুই 100 হাত দূরে থাকবি। তাহলে সোয়েট প্রুফ মেকআপ হয়ে যাবে। আমি আজকে আপনাদেরকে সোয়েট প্রুফ মেকআপ নিয়ে কিছু বলতে চাই। আপনারা ম্যাক্সিমাম ক্লায়েন্ট এখন নক দিলেই জিজ্ঞেস করেন, আপু মেকওভার সোয়েট প্রুফ হবে তো? আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করি যে না ভাই, সোয়েট বন্ধ করার কোনো ওয়েই নাই। এটা বডির একটা ন্যাচারাল বিষয়, যেটা বন্ধ করা ইম্পসিবল। একটু বোঝার চেষ্টা করুন, যেটা বন্ধ করা ইম্পসিবল। তাই সোয়েট প্রুফ বলে কোনো মেকআপ হয় না। মেকআপ সোয়েট রেসিস্ট্যান্ট হয়। তো কিছু সময়ের জন্য মেকআপের মাধ্যমে সোয়েটিংটা বন্ধ থাকবে বা তুলনামূলক কম হবে, কারণ ঘামের মধ্যে কিন্তু শুধু পানিই থাকে না, এতে কিন্তু সল্ট থাকে, অয়েল থাকে, যা আলাদা আলাদা বডির ক্ষেত্রে কিন্তু ভিন্নভাবে কাজ করে। কারণ এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ প্রকৃতির ব্যাপার। প্রকৃতির বিরুদ্ধে তো আমরা যেতে পারবো না, কিন্তু প্রকৃতির কিছু বিষয় কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো মাত্র। তো প্রকৃতির নিয়মে যখন সোয়েটিংটা হচ্ছে, তখন কিন্তু ঘামের সাথে যে পানি তেলটা বের হয় তা যথেষ্টই মানে মেকআপটাকে নষ্ট করার জন্য। কারণ তেল পানিতে যেহেতু কখনো মিশে না, তার মধ্যে আমি যখন ক্রিম প্রোডাক্ট ইউজ করছি, পাউডার প্রোডাক্ট ইউজ করছি, তা একদম পুরো ঘেটে টেটে একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো মেকআপটা করার ক্ষেত্রেও আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন ব্রাইডের প্রপার স্কিন কেয়ার করেছে কিনা বিয়ের আগ মুহূর্তে, তারপর তার ফেশিয়াল হেয়ারটা রিমুভ করেছে কিনা। কারণ ফেশিয়াল হেয়ারটা কিন্তু ফেসের উপরে অনেকটা ক্রিমিনালের মতো কাজ করে। কারণ ও যদি ওখানে বসে থাকে, আপনি ওটার উপরে ব্লেন্ড সুন্দর মতো করতে পারবেন না, আপনার বেসটা কিন্তু ফ্ললেসও লাগবে না। তো অনেক হিসাব কিতাব আছে আপনার একটা ফ্ললেস বেস, সুন্দর একটা বেস পেতে হলে। আর সোয়েটিংয়ের যে বিষয়টা, এটা একটু বুঝতে হবে। অনেক সময় সোয়েটিং আবার ডিপেন্ড করে আর হরমোনাল বিষয়ের উপর, প্লাস ওয়েদারের উপর। ঘাম সবার একরকম না, বডি ক্লক অনুযায়ী এক একজনের ঘাম এক এক রকম হয়ে থাকে। আর যদি আপনার অতিরিক্ত সোয়েট টেন্ডেন্সি থাকে, তার মধ্যে যদি আপনি বেশি নাচানাচি করেন, যদি বেশি শ্যুট করেন, তাহলে অন্যদের তুলনায় আপনার একটু তাড়াতাড়ি সোয়েটিংটা হবে, তাতে আপনি যত হাই এন্ড ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করেন না কেন। তো কিছু সময়ের জন্যই শুধুমাত্র আপনার মেকওভারটা নষ্ট থেকে বাঁচাবে সেই ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ। আশা করি আর বিভ্রান্ত হবেন না। এরকম নতুন নতুন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি এখন রেগুলারই আপনাদের কাছে হাজির হওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।